ভাই আমার একদম শিক্ষা হয়ে গেছে, উচিত শিক্ষা হয়ে গেছে আমার। আমি আর একটাও ব্রাইডাল শ্যুট করব না। আপনারা যদি মডেলদেরকে সম্মান না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো মডেলই আপনার সাথে কাজ করবে না। হ্যাঁ, আপনারা হয়তোবা ব্রাইডাল শ্যুটের জন্য সেই মডেলকে পে করছেন, তার মানে এই না যে মডেলটাকে একদম আপনারা কিনে নিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো ওই দিন আমি চলে গিয়েছিলাম এলিগেন্ট রয়্যাল বিউটি হোমে। তাদের সাথে আমার একটা সুন্দর ব্রাইডাল শ্যুটের কথা ছিল। আমার স্কিনটা ভালো মতো প্রিপেয়ার করার পরে হচ্ছে আপু এখানে আমার মেকওভার শুরু করে দিল। প্রথমেই হচ্ছে গিয়ে এখানে আমার আইব্রো করা হচ্ছিল। আজকে আমরা হচ্ছে একটা হালদি টাইপের লুক করব, কিন্তু লুকটা অনেকটাই অন্যরকম করে করব। মানে সচরাচর আমরা যেই রকমের লুক দেখতে পাই আজকেরটা ওই রকম টাইপের না। তোমরা বলতে পারো কিছুটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টাইপের লুক। আমি কখনোই খুব একটা গর্জিয়াস লুক পছন্দ করি না, কিন্তু আমি আজকের লুকটা একটু ইচ্ছা করেই চেয়েছিলাম যে একটু আমাকে গর্জিয়াস লাগুক। তো এখানে হচ্ছে গিয়ে আমার চোখটা সাজানো হচ্ছিল। আমি কখনোই চোখে 3-4টা কালার একসাথে দিইনি, কিন্তু এবার আমি নিজেই চাচ্ছিলাম যে আমার আই লুকটা একটু গর্জিয়াস হোক। আমি দেখবো আমাকে গর্জিয়াস লুকে কিরকম লাগে। তো আপু অনেক সুন্দর একটা কালারফুল আই আমার ওপরে করেছিলেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে হলদিতে যদি একটু কালারফুল টাইপের লুক করা হয় সেই ক্ষেত্রে ওইটা ভালো লাগে। তোমরা আমাকে একটা কথা বলো তো, ছোটবেলা থেকে আমি শুনে আসছি বিয়ের আগে যে প্রোগ্রাম করে ওইটাকে বলে হলুদ, কিন্তু এখন আবার হালদি বলে। কোনটা আসলে বলা ঠিক তোমরা বলো তো, হলুদ নাকি হালদি? তো এখানে হচ্ছে আপু আমার বেস মেকআপটা করছিল। আসলে আমার স্কিনে তখন একটু প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে কি আমি ভেবেই নিয়েছিলাম আমার হচ্ছে বেসটা স্মুথ হবে না। কারণ তোমার স্কিন যত সুন্দর ফ্ললেস থাকবে তোমার মেকআপটাও তত সুন্দর ফ্ললেস হবে। তোমার স্কিন যদি প্রবলেমেটিক স্কিন হয় সেই ক্ষেত্রে মেকআপটা অত একটা ফ্ললেস আর কি আসে না। যত ভালো ব্র্যান্ডেরই মেকআপ হোক আর যতই সুন্দর করে করা হোক অত একদম ফ্ললেস হচ্ছে তোমার স্কিনের বেস মেকআপটা হবে না। কিন্তু মাশাআল্লাহ ওই দিন আমার বেসটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি যতটুকু আশা করি নাই তার থেকে আরো অনেক বেশি সুন্দর করে আপু আমার বেসটা বসিয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা মেকআপ ছিল। আর আমার কাছে আই লুকটা ভাই এত ভালো লাগতেছিল কি আর বলবো, মানে অনেক বেশি কালারফুল লাগতেছিল, বেশ সুন্দর লাগতেছিল আই লুকটা। আমি হচ্ছে এ পর্যন্ত 2টা হালদি লুক করেছি, তার মধ্যে 2টাই আমার অনেক পছন্দের, কিন্তু এইটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছিল কারণ আমার আই লুকটার জন্য কত সুন্দর কালারফুল লাগতেছে আই লুকটা, তাই না? এরপরে হচ্ছে আপু এখানে আমাকে আইলাইনার দিয়ে দিচ্ছিল। একটা মজার কথা কি জানো, আমরা যারা ব্রাইডাল শ্যুট করি আমরা সব লুকেই নিজেদেরকে দেখে নিয়েছি। মানে থাকে না যে বিয়েতে কেমন লাগবে বা কেমনি কি, ওটা আমরা আগের থেকে দেখে নিয়েছি। আমার লেন্সে কখনোই সমস্যা হয় না, আমি সবসময় অনেকক্ষণ লেন্স পরে থাকতে পারি। মানে এমনও আছে যে আমি সকালবেলা লেন্স পরে সন্ধ্যাবেলায় খুলেছি, আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই দিন হচ্ছে আমার লেন্সটা একটু প্রবলেম করতেছিল, মানে আমার চোখটা ব্যথা করতেছিল, আমি কোনোভাবেই হচ্ছে লেন্সটা রাখতে পারতেছিলাম না। আর লেন্স না পড়লে কিন্তু তোমার আই লুকটা একদমই হচ্ছে ভালো লাগে না। ভালো লাগে বাট গর্জিয়াস লাগে না। লেন্স পরার পরে আই লুক আর লেন্স পরার আগে আই লুক হচ্ছে অনেকটাই হচ্ছে আলাদা থাকে। বিশেষ করে ব্রাইডাল লুকের আই লুককে লেন্স কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। এমন অনেকেই আছে হচ্ছে তোমার যে কোনো ড্রেসের সাথে যে কোনো লেন্স পরে নেয়, বাট ওইটা ভালো লাগে না। ড্রেসের সাথেও কিন্তু লেন্সের কালারটা ম্যাচ করে পরলে অনেক বেশি ভালো লাগে। কন্ট্রোল করার পরে গালটাকে যেরকম চিকনা লাগে এইরকম যদি ন্যাচারালি আমার গাল চিকনা হইতো, ভাই আমার থেকে খুশি আর এই দুনিয়ার একজন থাকতো না। আর দেখো আমার চুলগুলাকে কেমন লাগতেছে, এখন পুরাই আফ্রিকান লাগতেছে না? তো আপু আমাকে ল্যাশ পরিয়ে রাখছিল, বাট আমি হচ্ছে একটু ল্যাশটা খুলছিলাম কারণ এই ল্যাশটা আমার কাছে একটু বড় লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে আর একটু ছোট ল্যাশ হলে বোধহয় আমাকে আর একটু ভালো লাগবে। অনেক আগের যুগ থেকেই কিন্তু হচ্ছে মানুষ আলপনা করে। এই দিন হচ্ছে আমি প্রথমবার আলপনা করি। এর আগে আমি যতবারই ব্রাইডাল শ্যুট করেছি আমি কোনোবারই আলপনা করিনি। তো এইবার হচ্ছে আপু আমাকে আলপনা করে দিচ্ছিলেন, আর আমার আলপনা করছিল হচ্ছে নদী আপু। নদী আপু কিন্তু আলপনাটা অনেক বেশি সুন্দর করে, আর কপালে কিন্তু এই প্রথমবার আপু আলপনা করেছে। আপু সবসময় হচ্ছে তোমার হাতের ডিজাইন করে, বাট এই প্রথমবার আপু হচ্ছে মাথায় আলপনা করতেছিল। এরপর আমার হাতেও আলপনা দেওয়া হচ্ছিল। ব্রাইডরা কিন্তু সবসময় হাত ভরে মেহেন্দি পরে, কিন্তু এই টাইপের আলপনা করলে কিন্তু আরো অনেক বেশি ইউনিক লাগবে ব্রাইডদের। কিন্তু রিয়েল ব্রাইডদের হচ্ছে মেহেন্দিতেই আসল সৌন্দর্য, কিন্তু এই টাইপের হচ্ছে গিয়ে আলপনাগুলো হাতে করলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই তো হচ্ছে গিয়ে এটা আমার ফাইনাল লুক। দেখো পুরাই ফুলরানি লাগতেছে না? এই প্রথমবার আমি এত কাঁচা ফুল দিয়ে রেডি হয়েছি। এরপর প্রতিবারের মতন এইবারও আমার হচ্ছে ফটোগ্রাফার ছিল হামিদ ভাইয়া। এইখানে একটা পারফেক্ট শ্যুটের জন্য আমরা যে কত কষ্ট করছি, আমরা বাস পর্যন্ত নিয়ে আসছিলাম শুধুমাত্র কয়েকটা ছবি
ছবির জন্য, কিন্তু শেষ মুহূর্তে হচ্ছে এই ছবিটা আর আমাদের তোলা হয় নাই ভাই। কারণ এত কষ্ট পরেও হচ্ছে ওই ছবিটা নিতেই পারে নাই, কারণ ওই ছবিগুলোর জন্য হচ্ছে ওড়নাটা না আরেকটু বড় লাগে, যেই টাইপের ছবি হচ্ছে তুলতে চাচ্ছিলাম, কিন্তু এই ওড়নাটা একটু ছোট হয়ে যাওয়ায় ওই ছবিগুলো হচ্ছে তোলা হয় নাই। আর এখানে স্পেসটাও একটু ছোট ছিল ঘোরার জন্য। এই বাসাটা আপুর পার্লারের থেকে একটু সামনেই, তাই আমরা এখানে এসে ছবিগুলো তুলতেছিলাম। অনেক বেশি সুন্দর ছিল এই বাসাটা। আর এখানে হচ্ছে আমি ফুলের সাথে ফুলের রানী হয়ে ছবি তুলতেছিলাম। এখন আমি ফুলের রানী হয়ে গেছি। যাই হোক, আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানিও অবশ্য। এরপরে আমরা বাসায় এসে হচ্ছে আরেকটু লুক চেঞ্জ করেছিলাম। তো তোমাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে আমাকে বলো।